বলেন ইউনাদিল মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম বলেন ইউনাদিল মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম সুস্থ অবস্থায় জান্নাতে ঢুকছো আর জীবনে কখনো অসুস্থ হইবা না, আর জীবনে ডায়াবেটিস হবে না, আর জীবনে আলসার হবে না, আর জীবনে ক্যান্সার হবে না, আর জীবনে লিভার রোগ হবে না, আর জীবনে কিডনি রোগ হবে না। খাসি একসাথে কয় কেজি খাইবা খাও আর হার্ট ব্লক হবে না, মুরগি একসাথে কয় কেজি খাইবা খাও আর কখনো অসুবিধা হবে না, মিষ্টি একসাথে কয় কেজি খাইবা খাও আর কখনো ডায়াবেটিস হবে না, গরু একসাথে কয় কেজি খাইবা খাও আর লিভারে চর্বি ধরবে না। আদি অনন্তকাল তোমরা জান্নাতে সুস্থ থাকবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার টেনশন করবে, বুঝলাম সুস্থ থাকবো, যদি আবার মরে যাই, যদি আবার কি হয়ে যায় বলেন, মরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে দুম্বার আকৃতি দান করবেন। জোরে বলেন মরণকে কিসের আকৃতি দান করবেন? মরণকে দুম্বার আকৃতি বানায়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাইখা আল্লাহ দুম্বাটারে জবাই দিবেন। ওটার নাম আসলে দুম্বা না, ওটার নাম মরণ। ওই মরণটাকে আল্লাহ অস্তিত্ব দান কইরা আল্লাহ ওই মরণকে জবাই দিয়া বলবেন, এই জান্নাতি বান্দারা, এই জাহান্নাম আবাদা, ও জান্নাতীরা শোনো শোনো, এই জান্নাতের মধ্যে ঢুকছো আর জীবনে কখনো বার্ধক্য হবে না। হা হা হা, যেই যৌবন নিয়ে ঢুকছো এই যৌবন নিয়েই থাকবা, আদি অনন্তকাল এই যৌবন নিয়েই থাকবা, আর জীবনে এই যৌবন কাল যাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার টেনশন করবে, বুঝলাম যৌবন থাকবে, বুঝলাম জীবন থাকবে, বুঝলাম হায়াত থাকবে, বুঝলাম সুস্থ থাকবো, কিন্তু এই নেয়ামতগুলা যদি আল্লাহ সিনায় নিয়ে যায়, আল্লাহ বলবেন ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। এই জান্নাতের নেয়ামত আর জীবনে কখনো কমবে না, এই জান্নাতের নেয়ামত ছিনায় নেওয়া হবে না। আদি 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 অনন্তকাল আমি আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের ওই 4 জিনিসের কোনো শেষ হবে না। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে দেখার পর আমাদের অবস্থাগুলো কি হবে? ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সামনে তৌফিক দেয় বলবো আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপর ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে তাকওয়া অবলম্বন করে একসাথে এক কাতারে এক মজমায় এক মিছিলে ওই জান্নাতে ঢোকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোনো কথা আছে? কেউ কথা বলবে? আর না, হ্যাঁ। মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাবা আদামিন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالثواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب
ইমামিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। মনিটর দাঁড় করায় দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد هو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ لگبے نہ ہوئی بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤں کیا مدرسہ والوں کی تگوداؤں کر سکتے تھے جو اپنی زمانے کی امامت کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کہنا دماغ اپنے زمانے کے ہے پیرو وہ کہنا دماغ اپنے زمانے کے ہے پیرو لا الہ الا اللہ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुजा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मुजा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाखों कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রায়ের মহল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন
আসলে আমি যদিও এই রায়ের বহল মাদ্রাসার ছাত্র হবারও যোগ্যতা রাখি না, তারপরেও আমি এলাকাবাসীর সাপোর্টের জন্য একটা প্রস্তাব পেশ করতে চাই। সেটা হলো, আমাদের মাদ্রাসার মাহফিলগুলা গতানুগতিক যুব সমাজের মাহফিলের মতো হলে আসলে এটা মানায় না, এটা আসলে হয় না। যুব সমাজের মাহফিলে দেখা যায় মেলা হয়, মাহফিলকে কেন্দ্র করে কি হয়, দোকানপাট বসে, মেলা হয়, এখানে পুরুষ নারীর অবাধ মেলামেশা চলে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাদ্রাসায়, একটাই হবে, অনেক বড় বড় মাদ্রাসায় এখন দেখা যায় যে মাদ্রাসার কোনো মাহফিলে মেলা টেলা হইতে দেয় না, বসে না এটা। তো এই জন্য আমি পিছনে দেখলাম এখানে যতটুকু মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ ওই জায়গায় ঘুরতেছে, ঠিক না বে ঠিক? আজকে যদি এই জায়গায় দোকানপাট না বসতো, এই ছেলেরা মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হইছে, তো মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে ওই জায়গায় আটকায় গেছে, ঠিক না বে ঠিক? দেখে ওর ছোট ভাই ওখানে, ওর বন্ধু ওখানে, খালাতো ভাই ওখানে, সব ওখানে, চিন্তা করে আর মাহফিলে যায় কি লাভ, এই মজা তো আর পাবো না, ওখানে চলে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি অনুরোধ করব, মাদ্রাসার কর্তৃপক্ষ যদি এই ব্যবস্থা নেয়, আগামী থেকে শুধু আতর, সুরমা, মেসওয়াক আর টুপির দোকান ছাড়া আর কোনো দোকান থাকতে পারবে না। এই ব্যাপারে তাদের সাথে আপনারা সাপোর্ট দিবেন কিনা? কারা কারা সাপোর্ট দিবেন? আল্লাহু আকবার বলে হাত ওঠান, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। নামাজিদের জন্য ওয়াজ শোনা বেশি দরকার না বেনামাজির জন্য ওয়াজ শোনা বেশি দরকার? বুঝে বলেন, বেনামাজির জন্য, কারণ নামাজি আলহামদুলিল্লাহ নামাজি হয়েই গেছে, বেনামাজির দরকার নামাজি হওয়া। আচ্ছা, এখানে যারা আছেন মাগরিবের নামাজ পড়ছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত ওঠান। সবাই নামাজি, তে আপনারা আর ওয়াজ শুনে কি করবেন? ওয়াজ শোনা দরকার হলে ওই যে বিড়ি খাইতেছে যে এর, ওখানে দেখেন ঝালমুড়ি খাইতেছে, ওর বয়ান শোনা দরকার। চটপটি খাইতেছে, ওর বয়ান শোনা দরকার। মহিলাদের পিছনে পিছনে বেপর্দা নারীর পিছনে ঘুরতেছে, ওর বয়ান শোনা দরকার। তো ওরা ওখানে ঘুরতেছে, তাহলে মাহফিলের আসল মাকসাদ কি হাসিল হইল? হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করব, মাদ্রাসার উস্তাদরা চাইলেই শুধু পারবে না, আপনাদের সাপোর্ট দরকার। আগামী থেকে এই প্যান্ডেলে, এই হ্যান্ডবেলের নিচে, পোস্টারের নিচে যেভাবে আমার নামটা বড় করে দেওয়া, এভাবে বড় করে দিয়ে দিবেন। মাহফিলকে কেন্দ্র করে কোনো প্রকার দোকানপাট বসা যাবে না, ঠিক না ভাই? ঠিক। এবং এতে করে মাদ্রাসার লস হয়, মাহফিলের লস হয়। মাদ্রাসার সবচেয়ে বড় আয়ের উৎস হলো মাহফিল। মাদ্রাসার আয়ের উৎস কি বলেন? কুরবানির সময় হয়, রমজান মাসে হয়, আর এই যে মাহফিলের সময় হয়। তো এই মাহফিলের অর্ধেক খালি পিছনে এরা ওই জায়গার থেকে যদি ওরা বসতো, কালেকশনটা আরো এক ভাগ ডাবল বেশি হইতো না? 10,000 কালেকশন হইলে ওই জায়গায় 15,000 হইতো। এই জন্য এটা মাদ্রাসারও ক্ষতি। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করে। এই দাঁড়িয়ে থাকা শ্রোতাদেরকে আমার বসতে বলতে হবে না, ইনশাআল্লাহ এরা এমনি বসবে, ইনশাআল্লাহ। জোর করলে এখন চলে যাবে, এজন্য আমি এখন বলবো না। যদি মজা লাগে, বয়ান ভালো লাগে, এমনি বসবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এত দূর থেকে রিস্কের মধ্যে চলে আসছি। আজকে কত বড় রিস্ক জানেন? আগামীকালকে 13 তারিখ না? 13 তারিখে ঢাকায় একটা কিছু হইতে পারে। তো টুকটাক যাই হবে, সত্য হোক আর গুজব হোক, যাই হোক হবে। তো কিছু ঘটে তো কিছু রটে, কিছু রটে তো কিছু ঘটে। তো এখন আমাদের, আপনারা তো বাড়িতে যা ঘুমায় যাবেন, আমাকে কি জানেন, জায়গায় জায়গায় সেনাবাহিনী আমাদেরকে চেকিং করবে। চেকিং করাটা একটা পেরেশানি না? এমনও হইতে পারে সেনাবাহিনী চেকিং করে আমাকে গাছের লগে আওয়ামী লীগের পোলাপান কইয়া আমাকে গাছের লগে বাইন্দা রাখতে পারে, ঠিক নাই? ঠিক না? ঠিক। তো এই যে এটা নিয়ে যাবো, এটা হলো সম্বল, একটু দেখাইলে যদি ছাইরা দেয় আর কি। তো আপনাদের জন্য এত বড় রিস্ক নিলাম। আপনাদের বাড়িতে যাইতে সময় লাগে মাত্র 5 মিনিট, আর আমার বাড়িতে যাইতে লাগবে কমপক্ষে 4 ঘন্টা, ঠিক না? ঠিক। তা আপনাদের জন্য যদি আমি এত বড় রিস্ক নিতে পারি, আপনারা একটু এই মেহমানের কদর দেওয়ার জন্য একটু বসতে পারেন না? ইনশাআল্লাহ কারা কারা বসতে পারবেন? দাঁড়ানো যারা একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। দেখেন তো কারা হাত উঠাইছে, দেখেন কারা হাত উঠাইছে। একটাও হাত উঠায় নাই। তাই আমি জায়গা যাবো গা। তো ছাত্র ভাইরা একটা ধাক্কা দেন তো, ওইদিকে ধাক্কা দিয়ে বসায় দেন ইনশাআল্লাহ। আমি যেন এটা বলতে না হয় যে খুলনার মানুষ আলেমের কদর বুঝে না, এটা যেন বলতে না হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা ভিতরে ঢুকতেছে, মাহফিলের ভিতরে যারা ঢুকতেছে, এদেরকে তুমি আকাশের নক্ষত্র হিসাবে কবুল করে নাও, বলি আমিন। যারা ভিতরে চলে গেছে কিছু কর নাই, কইছিলাম না হুজুরে যে ডাকলে যাইব গা। ডাক দিয়া দেখলাম আসে নাকি নাই। একজন মাশাআল্লাহ বসতেছে মোটে। আল্লাহ কবুল করেন, বলি আমিন।
আপনারা যারা আছেন আপনারা উঠে চলে যাবেন কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠান। একজন যাবে, আর কেউ যাবেননি? আপনারা থাকবেন কারা কারা আল্লাহু আকবার বলে একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। কিছুক্ষণ সময় আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে দিব বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আওয়াজটা মন মতো হয় নাই, আরো জোরে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙা? আল্লাহর নাম বলতে এত কৃপণতা করব কেন? আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আমি আল্লাহর জিকির করব, আমার জিকির করবে কে? বলেন না, আমি আল্লাহর জিকির করলে আমার জিকির করবে কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। নবীজি বলেন, তুমি একা একা আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর তুমি যদি ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। এই জন্য এটা ভরা মজলিস না খালি মজলিস বলেন। তা আমি যদি জিকির করি ভরা মজলিসে জিকির করবেন কে? এই জন্য এখানে কৃপণতা করব না, এখানে ভাব ধরে বসে থাকবো না, এখানে জবান বন্ধ থাকবে, যার ঠইকে যাবে সে। এই জন্য আমরা জবান খুলবো। আল্লাহর নাম এত জোর করে বানানো লাগবো কেন? বাঘ যেমন শিকারী ধরার জন্য ওত বেঁধে থাকে, আমরাও ওত বেঁধে থাকবো। কখন সুযোগ আইসা যায় চিৎকার দিয়ে বলবো, বলি না আল্লাহু আকবার। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি ইশারা দিব, দেখবো সাউন্ড কেমন হয়। আল্লাহ আমাদের এই আওয়াজকে কবুল করে নাও, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি বান্দা যারা, আল্লাহ ওয়ালা বান্দা যারা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকে যারা, এরা হলো মুত্তাকি বান্দা। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দাদের পুরস্কার কি? মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে অফার দেয়, পুরস্কারের অফার দিয়ে বলে, তুমি যদি ভালো রেজাল্ট করো তোমাকে এই অফার দেওয়া হবে, এই পুরস্কার দেওয়া হবে। তো পুরস্কারের অফার কেন দেয়? কয় পড়ালেখার মান যেন বাড়ায় দেয়, পড়ালেখা যেন ভালো করে। আল্লাহ আমাদেরকে পুরস্কারের অফার দিতেছেন, জান্নাত। কেন অফার দিতেছেন? কেন পুরস্কারের লোভ দেখাচ্ছেন? কয় আমরা যেন আমাদের আমল বাড়ায় দেই, আমরা যেন তাকওয়ার স্তর আরো উপরে উঠতে পারি, আমরা যেন আমাদের আমলগুলা আরো বেশি বেশি করি। এই জন্য আল্লাহ আমাদেরকে পুরস্কারের অফার দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু পুরস্কারের অফার দিয়া, জান্নাতের অফার দিয়া আমাদের আমলের স্পৃহা বাড়াইতে চায়, তাহলে চলেন না আমরা একটু ওই জান্নাত নিয়ে আলোচনা করি। কেন কেন কেন? আল্লাহ যেন জান্নাতি আলোচনার মাধ্যমে, জান্নাতি মুযাকারার মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার আগ্রহ বাড়ায় দেয়, আমলের স্পৃহা বাড়ায় দেয়। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওই জান্নাতটা কেমন রে ভাই? ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? তিরমিজি শরীফের হাদিস, নবীজিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন,
ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায়? কয় দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এটা দিয়ে দুনিয়ার ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতি ইটের মশলা কি দিয়া বানায়? নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা জান্নাতি আতর মিশকো আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد আওয়াজ কমে গেছে, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले आमीन बोलें आमीन। तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे शिमाली तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे शिमाली तू खुदा वंदे अराधी तू खुदा वंदे समावी तू खुदा वंदे अराधी तू खुदा वंदे समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू ना फरमानो के रहमान तू गुनाहगारों के गफ्फार तू ना फरमानो के रहमान तू गुनाहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ এবার আমাদেরকে জান্নাতের কাছে নেবেন। আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা, যখন জান্নাতি বান্দারা জান্নাতের কাছে যাবে, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন জান্নাতের দরজা কয়টা? এক একটা দরজার নাম আছে। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এক একটা দরজা কত বড় বড়! আপনাদের এলাকার এমপি সাহেবের মেন গেটের মতো এক একটা দরজা। কয় না না না, জান্নাতের এক একটা দরজা আপনাদের এলাকার মন্ত্রী সাহেবের মেন গেটের মতো এক একটা দরজা। কয় না না না, জান্নাত
জান্নাতের এক একটা দরজা কত বড়, কয় লম্বা কতটুক এটা আমিও জানি না, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজার পাশ, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এক একটা দরজা 40 বছরের রাস্তা। আশ্চর্যের ব্যাপার হলো, একটা দরজা যদি 40 বছরের হয়, তাহলে 8টা দরজা কয় বছরের হবে? সম্ভবত 320 বছরের রাস্তা। কয় 320 বছরের রাস্তা, এত মোটা দরজা, এত বড় দরজা। এই দরজা দিয়েও যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আপনারা আমার দিকে খেয়াল করেন, মেহমান আসবে যাবে, কিন্তু তাকায় থাকতে হবে আমার দিকে। এখনো অনেকের নজর অন্যদিকে। কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। এই কয়জনের মনোযোগ নাই? ঠিক আছে না? মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ, 100% মনোযোগ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মজার কথা কইলাম, এটা তো সুইটে গেল গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা দরজা 40 বছরের রাস্তা। নবীজি হাদিসের মধ্যে কি বলেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এত মোটা দরজা, এত বড় দরজা, এই দরজা দিয়েও জান্নাতীরা নাকি জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। তাহলে মানুষ কম থাকলে জান্নাতি কম হলে জাম লাগে না বেশি হলে জাম লাগে? জাম লাগে কখন? গাড়ি কম হইলে রাস্তায় জাম লাগে না বেশি হইলে রাস্তায় জাম লাগে? কয় জান্নাতে আল্লাহ এত পরিমাণ, আল্লাহ রহমান নামের উসিলায় এত পরিমাণ বান্দাবান্দিকে মাফ করবেন, আল্লাহ রহিম নামের উসিলায় আল্লাহ এত পরিমাণ বান্দাবান্দিকে মাফ করবেন যে আল্লাহ এত পরিমাণ জান্নাতে ঢুকাবেন যে জান্নাতের দরজার সামনে জামের কারণে কয়েকদিন অবস্থান করতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবেন। এই যুবকরা, এই আলোচনা কেন করতেছি? কয় মুহাব্বত যদি জান্নাতের একবার জায়গা যায়, তখন আর নামাজে দাঁড়ায় থাকতে কষ্ট লাগবে না। মুহাব্বত নেইমারের প্রতি, মুহাব্বত মেসির প্রতি, দাঁড়ায় দাঁড়ায় 5 ঘন্টা খেলা জান্নাতের প্রতি নাই, মুহাব্বত রাসূলের প্রতি নাই। এই জন্য 5 মিনিট দাঁড়ায় থাকলে ওর কোমর ব্যথা হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ যেন আজকের জান্নাতের আলোচনার মাধ্যমে আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেয়, আমলের আগ্রহ বাড়ায় দেয়। সবাই বলি আমিন। আল্লাহ এবার আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। জান্নাতের ভিতরে ঢুকানোর আগে আল্লাহ আমাদের 4টা পরিবর্তন করবেন, 4 সাজে সজ্জিত করবেন। বলেন না আমাদেরকে আল্লাহ কয় সাজে সজ্জিত করবেন? 4 সাজে সজ্জিত করবেন। কেন? কয় বিয়ে বাড়িতে যাও, কনের বাড়িতে কনেকে আনতে যাও, কত সাজুগুজু কইরা যাও। জান্নাতের ভিতরে কনে থাকবে কয়টা? কয় নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন কোন হাদিসে আছে 2টা, কোন কোন হাদিসে আছে জান্নাতের মধ্যে আল্লাহ 72 জন বিবি দিয়ে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রথমে মনে করছিলাম পিছনের প্যান্ডেল মনে হয় আমাদের, এটা মনে করে ঢুকা শুরু করছিলাম, পরে দেখি না ওখানে আওরাত মহিলারা। তো এখন মহিলাদের কাছে সব ওয়াজ ভাল লাগে, এই একটা বয়ান ভাল লাগে না। সেটা হলো জান্নাতে আমার জামাইয়ের 72 জন হুর থাকবে, বিবি থাকবে, এটা আমার ভাল লাগে না। মহিলাদের এই ওয়াজ কি লাগে না? পুরুষদের সবচেয়ে মজার ওয়াজ জান্নাতে 72 জন বউ হইব, আর মহিলাদের সবচেয়ে তিতা ওয়াজ জান্নাতে 72 জন বিবি কেন থাকবে। আল্লাহ, মা বোনরা এমনও অনেক সময় বলে, আমরা আমাদের কানে আসে, মুসল্লিরা এসে বলে, হুজুর আফসোস করে তারা অনেক সময় এমনও বলে, হ্যাঁ আমাকে জান্নাতে যায় আবার শান্তি নাই। কি হইছে? জান্নাতেও নাকি তোমার অনেক বউ থাকবো। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। এক মুসল্লি আমাকে আইসা একবার তো বইলাই ফেলছে, অনেক কাঁদো কাঁদো কণ্ঠে, হুজুর আমি গেছি, আমি শেষ, ধ্বংস হয়ে গেছি। কি ধ্বংস হইছো? জান্নাতে আমার মতো পোড়া কপাল আর কেউ থাকবে না। আমি কইলাম মানে কি? জান্নাতে গেলে তো সবার চান কপাল, আপনার পোড়া কপালকে? কয় হুজুর জান্নাতে গেলে সবার চান কপাল থাকলেও আমার পোড়া কপাল। আমি কইলাম কেন? কয় আজকে রাত্রে আমার বিয়ে হয়েছে, গতকালকে রাত্রে। তো আমি যখন ঢুকলাম ঘরের ভিতরে, আমার বয়স 30-এর কাছাকাছি, এত বছর পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করি নাই। তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, বৈধভাবে কাছে গেলাম। এখন আমারে ধরতে দিবে না,
কেন ধরতে দিবে না? আগে বলতে হবে যে আপনি আমারে কেমন ভালোবাসেন। তা আমি বললাম হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। কত বেশি ভালোবাসেন? জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে থাকেন তাহলে আমি যা বলবো তা আপনি শুনবেন? হ্যাঁ শোনার মতো হলে তো শুনবো। শোনার মতো বলেন, আগে ওয়াদা দেন শুনবেন কিনা। হ্যাঁ শুনবো। হুজুর প্রথম রাত তো ওয়াদা তো দিয়ে ফেলছি। তো ভাই তারপর কি কইছে? তারপরে কইছে জান্নাতে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করবেন, আল্লাহ আমার দুনিয়াবি বিবি ছাড়া জান্নাতে যেন আর কোনো বউ না হয়। এই দোয়া আপনি করবেন। যদি আপনি না করেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ জান্নাতে আমি ছাড়া আমার স্বামীকে আর কোনো বিবি দিও না। এই দোয়া আমি করার পরে আপনি ছিলাম তো ওয়াদা দিয়ে দিছি। হুজুর এখন আমার মতো পোড়া কপাল তো কেউ না। জান্নাতে গেলে সবাই আমার বন্ধুদের কাছে হুর থাকবে 72টা, আমার নাকি হুরই থাকবে না। এখন আমি যে ওয়াদা দিয়ে দিলাম, ওয়াদা পূরণ না করলে আবার গুনাহ হয় না? তো জান্নাতে যদি আমি দোয়া করি তো একটা বিপদ, যদি আমি নাও করি আমার বিবি যদি করে, জান্নাতে নাকি যা চাইবে তাই নাকি দেওয়া হবে। তা আমার বিবি যদি দোয়া করে বসে যে আল্লাহ আমার জামাইয়ের আর কোনো হুর দিও না, ওটা কবুল হয়ে গেলে তাহলে তো জান্নাতের অনেক নেয়ামত থেকে আমি হারায় গেলাম। তাহলে হুজুর এখন আমি কি করবো কর? হ্যাঁ মা বোনদেরকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে বলবেন এটা। মা বোনরা যে এই যে একটা চিন্তাধারা, এই যে একটা চিন্তা আসে যে আমার স্বামীর আরেক বিবি থাকলে এটা আমি সহ্য করতে পারি না, এই চিন্তাটা আসে
আমাদেরকে জান্নাতে ঢোকার আগে পুরুষ হোক নারী হোক
আমাদেরকে বরণ করবেন, এখনো আল্লাহ আমাদেরকে সালাম দেয়, ওটা হলো সালামে ফেয়ালি। হাত সালাম অর্থ হলো শান্তি। আল্লাহ আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, এটা আমার জন্য শান্তি, এটা হলো সালামে ফেয়ালি। জবান দিয়েছেন কথা বলার জন্য, এটা আমার জন্য সালামে ফেয়ালি। চোখ দিয়েছেন দেখার জন্য, এটা আমার জন্য সালামে ফেয়ালি। পাও দিয়েছেন হাঁটার জন্য, এটা আমার জন্য সালামে ফেয়ালি। হা 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 জিহ্বা দিয়েছেন খাবার জন্য, এটা এবং কথা বলার জন্য, এটা আমার জন্য সালামে ফেয়ালি। আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলেন বান্দা বহু সালামে ফেয়ালি দিছি, এখন শুধু সালামে ফেয়ালি নয়, এখন আমার কুদরতি জবান দিয়া ডাইরেক্ট সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আমাদেরকে সালাম দিয়া জান্নাতের ভিতরে ঢুকাবেন। জান্নাতের ভিতরে ঢুকার পর জান্নাতের নাজ নেয়ামত এক একটা দেখবো আর টাস কি খাবো বলেন না, এক একটা দেখবো আর অবাক হয়ে যাব। জান্নাতের এমন হইতে পারে কিনা, জান্নাতের অমন হইতে পারে কিনা। জান্নাতের কোনো কিছুই দুনিয়ার কোনো কিছুর সাথে মিলবে না। বলেন জান্নাতের কোনো কিছুই দুনিয়ার কোনো কিছুর সাথে কি হবে না, মিলবে না। জান্নাতের সব কিছু অকল্পনীয়। জোরে বলেন জান্নাতের সব কিছু কি অকল্পনীয়। আমি যে হাদিসগুলো আপনাদের সামনে বলতেছি একটার পর একটা আপনার কল্পনার ভিতরে জাগে, হয়তো এমন হবে অমন হবে সেমন হবে। আসলে আপনার কল্পনায় যেটা জাগে এটা দুনিয়া, কারণ দুনিয়ার বাহিরে আপনার কল্পনা আসবে না। দুনিয়ার বাহিরে যেটা, কল্পনার বাহিরে যেটা, ওটার নাম হলো জান্নাত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তারপরেও নবীজি কিছু দৃষ্টান্ত দিয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের ব্যাপারে, আমি আপনাদেরকে একটু শোনাই। 2-3টা হাদিস বলতে দিবেননি সুযোগ আপনারা? ওই দুইটারে ধরেন তো, ধরেন। দুইজনের একসাথে চুক্তি করে পায়খানা জীবনে ধরেনি, একটা ধরলে বুঝতাম যে উঠছে পায়খানার লেগে, দুইটা একসাথে উঠছে। বসান তো, তাড়াতাড়ি বসানো। ছোট বাচ্চার জেহেনের ভিতরে কোনো কথা ঢুকলে খেয়াল করেন, পরশুদিন কি দিয়ে ভাত খাইছি মনে নাই, কিন্তু ছোট সময় নানি খাওয়ানোর সময় কি কি গল্প কইতো ওগুলা এখনো মনে আছে, ঠিক না ভাই? ঠিক। ছোট সময় হুজুররা কবিতা পড়াইতো, ওগুলো এখনো মনে আছে। ছোট সময় মাসালা মাসাইল শিক্ষা দিত, মাখরাজ শিক্ষা দিত, ওগুলো এখনো মনে আছে। কিন্তু বড় হওয়ার পরে গোড়ার ডিম কিচ্ছু মনে নাই। বড় হওয়ার পরে যেই কথা মাথায় যায় ওগুলো মনে থাকে না। ছোট সময় যেই কথা মাথায় যায় ওগুলো স্মরণ থাকে। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি স্কুলে পড়তেন, ক্লাস 5-এ পড়তেন, তখন ওই যে ওই পিচ্চিটার সমান যে উঠা যাইতেছিল। ক্লাস 5-এ যখন পড়তেন তখন একজনের বয়ান শুনছিল যে হাফেজে কোরআনের মর্যাদা কি। হাফেজে কোরআনের মর্যাদা বলতে গিয়ে একটা হাদিস বলছিল যে হাফেজে কোরআনের মাথার মধ্যে নাকি নূরের টুপি পরানো হবে, এবং হাফেজে কোরআন নাকি হাসরের ময়দানে এক এক আয়াত পড়বে, এক এক আয়াতে এক এক তলা বিল্ডিং এর মালিক হবে। এই দুইটা হাদিস শুই না, এই দুইটা বক্তব্য শুই না, আজও স্কুল ছাড়ছে, কালো স্কুল ছাড়ছে, এমন ভাবে ছাড়ছে। আমার দাদা কোনোভাবে নিয়ত না যে মাদ্রাসায় পড়াবে। আমার আব্বা রাতের আধারে অন্ধকারে পালায়া পালায়া মাদ্রাসায় গেছে। আলহামদুলিল্লাহ এই পালানোটা আব্বার জন্য এত ফায়দাজনক হইছে, এত ফায়দাজনক হইছে যে এই পদ্মার এপার থেকে পালায়া হাইটা হাইটা টলারে কইরা ওপার যায়া হাইটা হাইটা সৈয়দপুর মাদ্রাসায় যায় ভর্তি হইছে। শেষ পর্যন্ত এমন অবস্থা হইছে আল্লাহ একজন যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মসজিদ বাইতুল মুকাররমের পরেই যে মসজিদ, জাতীয় ঈদগার পরেই যে ঈদগাহ, ধানমন্ডি ঈদগাহ মসজিদ, ওই মসজিদে আল্লাহ আব্বারে দীর্ঘদিন রেখেছিলেন। আলেম ভালো না হইলেই রাখছে নাকি সাধারণ আলেম হইলেই রাখছে? হ্যাঁ, তাহলে কেন হইলো? এই যে বয়ানের বরকতে অনেক হুজুররাও দেখি মাঝে মাঝে ক্লাসে বৈশা এই যে বয়ান যারা করে এদের বিরুদ্ধে এক চাটিয়া বলতে থাকে, বক্তারা ভালো না, এন না তেন না। আমি বলি ঠিক আছে, ভালো না, অনেক বক্তারা ভালো না, ঠিক আছে, কিন্তু এই বয়ানগুলা হয় ভালো না 80 জন, ওই 20 জনের বরকতে আল্লাহ পাক এমন ব্যক্তি তৈরি করে দেয় যাদের সন্তানরা মাদ্রাসায় দেয়, যাদের সন্তানদেরকে কোথায় দেয়? এই মাহফিল না হইলে ওই মাদ্রাসার সামনে বৈশা যে উস্তাদরা ক্লাস করায়, ওই ক্লাসটুকু করানোর মতো ছাত্র খুঁজে এখন পাওয়া যেত না। আপনি দেখেন যে এলাকায় মাহফিল হয় না, ওই এলাকায় মেয়েরা বেশি অর্ধলঙ্গ চলাফেরা করে, ওই এলাকায় বেশি পুরুষ নারীর অবাধ মেলামেশা। যেই জায়গায় মাহফিল হয় ওই জায়গায় আলহামদুলিল্লাহ নারীদের ভিতরে পর্দার ছয়লাভ বেশি। সিলেট বিভাগে বেশি মাহফিল হয়, ওই জায়গায় এই সমস্ত মেলায় একটা নারী খুঁজে আপনি পাবেন না। একদিন যায়েন সিলেট বিভাগে, পুরা সিলেট বিভাগ আমি চ্যালেঞ্জ দিলাম, প্রচুর মাহফিল হয়। এই মাহফিলগুলোর মধ্যে যে পিছনে মেলা হয়, একটা নারী, আরে বেপর্দা নারী তো বহু দূরে থাক, বোরকাওয়ালা আপাত মস্তক ঢাকা, একটা নারী খুঁজে পাইবেন না। এটা আপনাদের জন্য অবাক করা বিষয়।
আপনারা অবাক হবেন হুজুর এটা সম্ভব? হ্যাঁ, ওখানে একটা নারী নাই। হ্যাঁ, এগুলা মাহফিলের ফসল। মাদ্রাসাও যেমন খেদমত, মাহফিলও তেমন খেদমত। মাদ্রাসাও যেমন জরুরি, মাহফিলও তেমন জরুরি। মুহতারাম হাজিরিন, এরকম সাধারণ ক্লাস এটাও একটা মাদ্রাসা। কি বলেন? এই জন্য এই বাচ্চারা যেন না উঠে, এদেরকে বসায় দিবেন উঠলেই, কারণ এদের মাথার মধ্যে যে কথা ঢুকবে এটা আপনার মাথায় কালকে মনে থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আর বেশি সময় নিব না, আপনাদেরকে অনেক কষ্ট দিছি। আর অল্প একটু সময় বসেন, দুইটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহু আকবার। জান্নাতি আসবাবপত্র, দুনিয়ার আসবাবপত্র, জান্নাতি 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 বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং, কোনো কিছুর সাথে কোনো কিছু মিলবে না। জান্নাতি খাবারের সাথে দুনিয়ার খাবারের মিল নেই। যেমন জান্নাতি আসবাবপত্র কেমন হবে? আসবাবপত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আসবাব হলো খাট। এই খাট কেমন হবে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, জান্নাতের খাট কত বড় হবে, কত বড় হইতে পারে। আপনি একটু কল্পনা করে বলেন তো হুজুর, জান্নাতের খাট দুনিয়ার কয় খাটের সমান হইতে পারে? 10 খাটের সমান, 100 খাটের সমান, 1000 খাটের সমান? না না না, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের এক খাট হবে। এই খাট যখন জমিনে রাখা হবে, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকা যাবে। কালকে বাড়ি যায় সুবহানাল্লাহ বললেন, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আসমান রে কাছে মনে হয়, কাছে মনে হয় নাকি? বলে আসমান কত উপরে, এটা বিজ্ঞান কোনো হিসাব করে পায় নাই। তবে বিজ্ঞান এদের মিটার দিয়া মাইপা দেখছে, একেবারে কাছের যে তারকা, তাকাইলে আসমানের দিকে তারকা দেখা যায়। একেবারে কাছের যে তারকা, জমিনের সবচেয়ে কাছের তারকার দূরত্ব জমিন থেকে 9 কোটি বছর। জোরে বলেন, কয় কোটি বছর? সবচেয়ে কাছের তারকার দূরত্ব জমিন থেকে 9 কোটি বছর। কাছের তারকা যদি এত উপরে হয়, তাহলে একেবারে উপরের তারকা কত উপরে? একেবারে উপরের তারকা যদি এত উপরে হয়, আসমান কত উপরে? কয় আল্লাহ জান্নাতে আমাদের জন্য এমন এমন খাট বানাইছেন, যে এই খাটগুলো যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকে যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকে যাবে। মুহতারাম হাজিরিন, এই হাদিস যখন দাওরায়ে হাদিসের বছর পড়তেছিলাম, হযরত মাওলানা হিলাল উদ্দিন হাফিজাহুল্লাহ, আমার উস্তাদে মুহতারাম, হযরত যখন হাদিসটা পড়াইতেছিলেন, তখন আমি প্রশ্ন করছি, হুজুর এত বড় খাটে উঠমু কেমনে আর নামুম কেমনে? হযরত জি বললেন, বাবারে উঠারও দরকার নাই, নামারও দরকার নাই, ব্লুটুথ কালেকশনের মতো কালেকশন থাকবে। মনে মনে বলবা উঠতে চাই, বলতে দেরি দেখবে উঠে গেছো। মনে মনে বলবা নামতে চাই, কয় নামতে দেরি তো নাইমে গেছো। আমি তখন উস্তাদরে প্রশ্ন করলাম, হুজুর এটা তো অকল্পনীয় মনে হয়, এত বড় খাট যদি হয়, এত বড় খাট কেমনে সম্ভব? হুজুর তখন বললেন, অকল্পনীয় বইলাই তো এটা জান্নাত। কল্পনার ভিতরে যদি থাকতো তাহলে তো এটা জান্নাত হইতো না। জান্নাত তো এমন যা কোনো অন্তর কি করতে পারবে না, বলেন? কল্পনা করতে পারবে না। তুমি কল্পনা করতে পারতেছো না, এই জন্যই ওইটা জান্নাতের আসবাব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও তো কল্পনায় ধরে না, পুরা দুনিয়া পরিমাণ আবার খাট কেমনে হয়? মুহতারাম হাজিরিন, কল্পনার সাথে মিলবে না। জান্নাতের কল্পনা আরো ঊর্ধ্বের, জান্নাতের বিষয়গুলো আরো উচ্চ। মুহতারাম হাজিরিন, আমি মাঝে মাঝে চিন্তা করি, এক খাট যদি হয় পুরা দুনিয়ার সমান, ওই খাট যে রুমে থাকবে, রুমটা কত বড় হবে? আল্লাহু আকবার। মরা মুসলমান জোরে কনমি আল্লাহু আকবার। মনে হয় যে আমার ব্যাঙ্গায়, আরো জোরে আল্লাহু আকবার। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। এক খাট যদি এত বড় হয়, ওই খাট যে রুমে থাকবে, ওই রুম কত বড় হবে? ওই রুম যদি এত বড় হয়, ওই রুম যেই ফ্ল্যাটে থাকবে, ফ্ল্যাট কত বড় হবে? ওই ফ্ল্যাট যদি এত বড় হয়, ওই ফ্ল্যাট যেই তলায় থাকবে, তলা কত বড় হবে? আমি মাঝে মাঝে কল্পনা করি, এক এক তলা যদি এত বড় হয়, হাফেজে কুরআনের নাকি বিল্ডিং থাকবে 6236 তলা। তাহলে চিন্তা করি, এক এক খাট যদি দুনিয়ার সমান হয়, 6236 তলা বিল্ডিং না জানি কত বড় হবে। এরকম একটা বিল্ডিং এর মালিক আমার ছেলে হোক, আমার নাতি হোক, এটা চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। চান কিনা? কেমনে হবে? সন্তানদেরকে হাফেজ বানাইলে না না বানাইলে?
ইনশাআল্লাহ সন্তানদেরকে হাফেজ বানাবো। কারা কারা আবার আল্লাহু আকবার বলে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো বিল্ডিং এর বর্ণনা। এবার আসেন জান্নাতের খাবারের একটু বর্ণনা বলি, বলবো না শেষ করে দিব, তাহলে খুব মনোযোগ। দুনিয়ার মধ্যে ফলের মধ্যে সবচেয়ে ছোট ফলের নাম আঙ্গুর ফল। ফলের মধ্যে সবচেয়ে ছোট ফলের নাম কি জোরে বলেন? এটা গিলে গিলেও খাওয়া যায়। জান্নাতে জান্নাতে এই আঙ্গুর ফল কত বড় হবে? নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, একবার নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নামাজের ভিতরে নবীজি হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ভিতরে এটা কি করলেন? বলে কি করলাম? বলে নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না, এটা কেন করলেন? নবীজি বলেন, ও আচ্ছা, তোমরা দেখে ফেলেছো? কয় হ্যাঁ, আমরা দেখে ফেলেছি। কয় তাহলে শোনো শোনো শোনো, আজকে নামাজের ভিতরে আল্লাহ এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে ঘটায় দিছে। কয় কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম নামাজের ভিতরে হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কুলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখতেছিলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম জান্নাতি ফলগুলো আমার সামনে আনা হয়, জান্নাতি আপেল আমার সামনে আনা হয়, জান্নাতি কমলা লেবু আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়। আমি নামাজের ভিতরে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতেছিলাম, ওগুলা ধরতেছিলাম না। ভাবতেছিলাম জান্নাতে যায় খাবো, এখন ধরবো না, এখন খাবো না। কিন্তু হঠাৎ করে আমার চোখের সামনে নামাজের ভিতরে আমার হাত জান্নাতের আঙ্গুরের থোড়া ধরার জন্য অটোমেটিক সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের থোড়া ধরতে গেছিলেন তো ধরলেন না কেন? ধইরা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম, আমরাও একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতের এক আঙ্গুরের থোড়া এটা অনেক বড়, এটা আনার শক্তি আমার নাই। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কতই বা বড়, আপনার মতো পাহলওয়ান নবী জান্নাতের আঙ্গুরের থোড়া আনতে পারে না। আল্লাহ আপনাকে এত শক্তি দান করছেন, পৃথিবীর কোন মানুষকে এত শক্তি দান করেন নাই, তো আপনি জান্নাতের আঙ্গুরের থোড়া আনতে পারলেন না কেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের আঙ্গুরের থোড়া এটা এত বড়, এত বড়, এত বড়, আমি যদি মাত্র এক আঙ্গুরের থোড়া আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা আঙ্গুরের থোড়া থেকে আঙ্গুর খাইতে থাকতো, খাইতে 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 কিয়ামত হয়ে যাইতো। তারপরেও জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়াও শেষ হতো না। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়ার ফলের মধ্যে ছোট ফল আঙ্গুর ফল, জান্নাতে গেলে যদি এই ফল এত বড় হয়, তাহলে আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে মুরগির রান কত বড় হইব? মুরগির রান যদি এত বড় হয়, খাসির রান কত বড় হবে? খাসির রান যদি এত বড় হয়, তাহলে গরুর রান কত বড় হবে? গরুর রান যদি এত বড় হয়, তাহলে উটের রান কত বড় হবে? হুজুর, এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? উত্তর দুইটা। এক নাম্বার উত্তর হলো, আনাও লাগবে না, নেওয়াও লাগবে না। ওই যে মনের সাথে কানেকশন, ওয়ালাহমি তাইরিন বিম্মা ইয়াশতাহুন। হ্যাঁ,
মনে মনে শুধু বলবে তো পাখির ভুনা, গরুর ভুনা, উটের ভুনা, খাসির ভুনা, হরেক রকম খাবারের ভুনা গুলা মনে মনে বলতে দেরি, ভুনা হয়ে সামনে আসতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় উত্তর হলো আপনি মনে মনে বলতে পারেন হুজুর মনে মনে বলবো আর আসবে, এটার মধ্যে তো আমি বেশি মজা পাবো না, আরো নতুন নতুন মজা চাই। তো কি মজা চাও? মজা চাই হলো দুনিয়াতে দেখতাম এমপির 2-3 জন খাদেম ছিল, মন্ত্রী সাহেবের 5-6 জন খাদেম ছিল। তো আমার মনে মনে শখ লাগতো আমারও যদি টাকা হইতো, আমারও 2-3 জন খাদেম থাকতো। তো আল্লাহ আমারে দুনিয়ায় টাকা দেয় নাই, জান্নাতে যাওয়ার পরে কি আল্লাহ আমাকে একটু খাদেম খুদ্দাম দিব না? এ তো হাত পাও টিপন লাগবো, এ তো মাথাটা বানায় দিতে হইব, খাওনটা একটু খাওয়াই দিব, একটু সামনে আগায় দিব, শরাবের নহর থেকে শরাব আইনা দিব, মধুর নহর থেকে মধু আইনা দিব, পানির নহর থেকে পানি আইনা দিবে, দুধের নহর থেকে দুধ আইনা দিবে, আমাদের সাথে আনন্দ ফুর্তি করার জন্য। আল্লাহকে আমাদেরকে খাদেম টাদেম দিব না? উত্তর হলো হ্যাঁ দিবে। তবে আপনি কয়জন চান বলেন না, আপনি কয়জন চান? সাহস করে বলেন তো কয়জন খাদেম চান? কেউ বলতে পারবেন? সামনে যারা আছেন, হুজুর আমি এই কয়জন খাদেম চাই, আছেন কেউ? কয়জন? ফকিন্নি তো চাওয়াও ফকিন্নি মার্কা। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে, আওয়াজ হয় নাই, চিৎকার দিয়া বলেন একমাত্র বাদশাহ ধনীকে। ফকির কারা? আমরা। এই জন্য আমাকে চাওয়াও ফকিন্নি মার্কা, চাইতেও পারি না, আর আল্লাহর দেওয়াও বাদশাহী মার্কা। এক একজনের খাদেম কয় হুজুর 2 জন হইলেই হয়, 5 জন হইলেই হয়, 10 জন হইলেই হয়, 100 হইলেই হয়, 1000 হইলেই হয়। নবীজি বলেন না না না, তিরমিজি শরীফের হাদিস, আদনা আহলিল জান্নাতি আল্লাযী তামানুনা আলফা খাদিমিন। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীকে একেবারে এক একজন মানুষের সাথে সর্বনিম্ন আল্লাহ 80,000 খাদেম দিয়ে দিবে। কয় হাজার খাদেম থাকবে? 80,000। কয় দুনিয়ার খাদেমদের দিক তাকাইলে রুচি ফিরে আসে, রোদরে কাজ করতে করতে চামড়া পড়ে যায়। আপনার খাদেমরা, আপনার সামনে যে কিশোররা থাকবে, এদের দিক তাকাইলে রুচি ফিরে আসবে কিনা, এরা কি অসুন্দর কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ বলেন এদের বয়স হবে কেমন? কয় বুড়া খাদেম হইলে ভাল লাগবে না, জোয়ান খাদেম হইলে ভাল লাগবে না। কয় তাহলে বয়স কেমন হবে? কয় বালেগের বছর যেটা, কয় না ওইটাও ভাল লাগবে না। ছেলেদের চেহারা বালেগ হইলে ভাঙা শুরু হয়, কয় না ওইটাও ভাল লাগবে না। কয় তাহলে কেমন? আল্লাহ বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এরা হবে বালেগ হওয়ার এক মুহূর্তে যেমন বয়স থাকে, চিরকিশোর। এরা আর কখনো জোয়ান হবে না, বুড়া হবে না, এরা আদি অনন্তকাল কিশোর থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এদের চেহারার দিক তাকাইলে কেমন লাগবে? ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। মুক্তা আছে না মুক্তা? আল্লাহ বলেন এই ছড়ানো ছিটানো মণিমুক্তার মতো এদের চেহারা। অর্থাৎ এক একজন খাদেমের চেহারা 80,000 খাদেম যখন দৌড়াবে, 80,000 খাদেম যখন হাঁটবে, 80,000 খাদেম যখন আপনার খেদমত করবে, তখন কেমন মনে হবে? মনে হবে 80,000 মণিমুক্তা দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে একটা জায়গার মধ্যে বসাবেন, ওই জায়গার নাম হলো মাকআদে সিদক। জোরে বলেন ওই জায়গার নাম কি? মাকআদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। 80,000 খাদেমের 20,000 ডাইনে, 20,000 বামে, 20,000 পিছনে, 20,000 সামনে, মাঝখানে গোল করে দাঁড়াবে। কারা দাঁড়াবে? বিবিরা দাঁড়াবে, দাঁড়ায় দাঁড়ায় ড্যান্স করবে আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিজু, নাহনুল খালিদাতু ফালা নাবিজু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। জান্নাতি এত নাজ নেয়ামত দেখা, জান্নাতি
জান্নাতি বান্দারা প্রথম একটু ঘাবড়ায় যাবে। কি হবে বলেন না? একটু ঘাবড়ায় যাবে, একটু চিন্তায় পড়ে যাবে যে আসলে এগুলা কি আবার স্বপ্ন টপ্ন কিছু কিনা। আর অনেক সময় হয় না, অনেকে অনেক দামি স্বপ্ন দেখে। একজনের স্বপ্ন হইলো মন্ত্রী হওয়া। স্বপ্ন দেখছে যে মন্ত্রী হয়েছে। কি হয়েছে? মন্ত্রী হয়েছে। হঠাৎ করে স্বপ্নে ঘুমটা ভেঙে গেছে। এমন হয় না? আছে না? একজনের স্বপ্ন 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া, তো স্বপ্নে দেখছে 10 তলা বিল্ডিং এর মালিক সে। চাকর চাকরানিরা খাবার আনতেছে, এখন চাকর একটা ভুল করছে, খাবার একটা আনার জায়গায় আরেকটা আনছে, দিছে চাকরের ঠাস করে থাপড়, বউ এরে দিছে থাপড়। কেন তুমি আমার থাপড় দিলা কেন? তুমি ঘুমের ভিতরে আমার থাপড় দিলা কেন? তো দিছে চাকরের থাপড়, ঘুমের ভিতরে লেগে গেছে কার গায়ে? বউর গায়ে লেগে গেছে। এরকম মুসলমানের হাসিতে একটা গল্প পড়ছিলাম। একবারে ডিম থেকে কুটিপুতি, তো মাথায় কুলি ডিম নিয়ে যেতেছে। এখন চিন্তা করে ডিম দিয়ে কি করবো, ডিম বিক্রি করে এন করম, ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা বিক্রি করে আরো কিছু বাচ্চা কিনবো। এরকম করতে 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 হ্যাঁ কুটিপুতি হয়ে গেছে। পরে চিন্তা করতেছে যে আমি যখন কুটিপুতি হব, আমার ছেলে আমার কাছে আইসা মেহমান খানায় আমি বসা থাকবো, আমার ছেলে আমার কাছে আইসা কথা বলবে, তখন আমি আমার ছেলেকে ধমক দেবো, দেখো না আমি মেহমান খানায় মেহমানদের সাথে আলাপ করতেছি, মিট করতেছি, এই মুহূর্তে তুমি আমাকে বিরক্ত করতে আসো, যাও এখান থেকে। এটা কইছে, আর কুলির মাথার থেকে ডিম পড়ে গেছে। কি পড়ে গেছে কোন না? ডিম পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, তা আমাদের অনেক স্বপ্নের ভিতরেই ভেঙে যায়। তো জান্নাতীরা ওই অভ্যাসটা থেকে যাবে না। মাটির বানানো, তো যতই জান্নাতি হই, নূরের বানানো তো আর হবো না আমরা, মাটির বানানো। তো ওই জান্নাতে গেলে মানুষ হিসাবে আমাদের 4টা বিষয়ের ভয় হবে। কয়টা বিষয়ের? এই 4টা বলবো না, শেষ করে দিব। 4টা বিষয়ের ভয় হবে। চিরজীবন, চির যৌবন, চির শান্তি, চির সুস্থতা। আল্লাহ এত নিয়ামত তুমি দিলা। আমার একটা ফাউন্ডেশন আছে, আল মুফিজ সেবা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা গরিবদেরকে খেদমত করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে ফেসবুকে অ্যাড যারা অনেকে জানেন, তো এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা মাঝে মাঝে বাজার প্যাকেজ কিনি গরিবদের জন্য। পথ শিশু আছে না, পথ বৃদ্ধ বিদ্যা, এদের জন্য বাজার প্যাকেজ কিনি। 1 সপ্তাহের বাজার প্যাকেজ, চাল ডাল আলু পেঁয়াজ তেল রসুন ইত্যাদি। তো আমরা যখন গাড়ি থেকে নামি, এরা হাত বাড়ায়, তো ফকির হাত বাড়ায় কয় টাকার নিয়তে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের কাছে ওই বস্তা থাকলে ডাইরেক্ট বস্তা দেই। তো ফকির মনে করে মনে হয় মজা করতেছি, না বাবা এটা আমি নিতাম না। কেন নিতেন না? কারণ আমি এটা চাই নাই। না 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 বাবা, ভয় পায় যে এটার ভিতরে আবার বোম টোম আসেনি। মুহতারাম হাজিরিন,